Cumi goyam musalmanam balarzam, Cumi goyam musalmanam balarzam, Kedanam mushkilate la ilaha, Kedanam mushkilate la ilaha. Musalmani buad gardan nehadan, Musalmani buad gardan nehadan, Ainane khud badaste khajadadan, Ainane khud badaste khajadadan. কবি বলতেছেন, ও ভাই, আমি মুসলমান কথাটা বড় সুন্দর, আমি মুসলমান কথাটা বড় দামি কথা, আমি মুসলমান কথাটা বড় আন্তর্জাতিক পরিচয়মূলক একটা শব্দ, একটা পদবী। কিন্তু বাস্তব সত্য হলো, আমি যখন বলি যে আমি মুসলমান, তখন আমার পুরা শরীর কেঁপে ওঠে, আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যায়। কেন কাঁপুনি শুরু হয়ে যায়? যে আমার তো দিল এখনো মুসলমান হয় নাই, দিল মুসলমান হয় নাই। আমার দিল যদি মুসলমান হতো, তাহলে সেই দিনের মধ্যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর রাসূলের ভালোবাসার আজমত আর মহব্বত থাকবে, কোরআনের মহব্বত থাকবে, ইসলামের মহব্বত থাকবে, শরীয়তের আইন কানুনের মহব্বত থাকবে, আলেম ওলামাদের ভালোবাসা থাকবে, মাদ্রাসা মসজিদের প্রতি সম্মান আর ইজ্জত থাকবে, দিনদার লোকদের প্রতি সম্মান আর ইজ্জত থাকবে। আমার দিলের ভিতরে যদি ইসলাম চলে আসে, তাহলে যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আমি পছন্দ করব না। রাসূলকে যারা তিরস্কার করবে তাদেরকে আমি পছন্দ করতে পারি না। ঠিক কিনা বলেন? গরু খাওয়া মুসলমান, নবীজিকে গালাগালি করা হয়, যেই নবীজির দাঁত ভাঙ্গা, রক্ত ঝরানো 27টা যুদ্ধে যিনি সশরীরে অংশগ্রহণ করে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, সেই রাসূলকে নিয়ে তিরস্কার করা। এক এক যুদ্ধের বিবরণ আপনি শুনলে হয়রান হয়ে যাবেন। 50 বছর বয়স, 55 বছর বয়স, 60 বছর বয়স, মদিনা থেকে তাবুকের দূরত্ব 200 মাইল রাস্তা অতিক্রম করে সেখানে যুদ্ধের জন্য যাওয়া, বাহনের স্বল্পতা, প্রচন্ড গরম, দুদু মরুভূমি, পাহাড়ি রাস্তা, রসদপত্রের স্বল্পতা, এই সব সহকারে ইহকালের সর্দার, পরকালের সর্দার বিশ্বনবী ফখরে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য চলে যাচ্ছেন, যেন দ্বীন জিন্দা হয়ে যায়, কোরআন জিন্দা হয়ে যায়, আল্লাহর নাম যেন প্রসারিত হয়ে যায়, দুনিয়ার মানুষগুলো যেন শয়তানের পিছন থেকে সরে, জাহান্নামের রাস্তা থেকে সরে জান্নাতের পথে চলে আসে, জাহান্নাম থেকে বেঁচে তারা যেন জান্নাত লাভ করতে পারে, অসভ্যতা থেকে যেন তারা সভ্য হয়ে যায়, অভদ্রতা ছেড়ে যেন তারা ভদ্র হয়ে যায়, মূর্খতা ছেড়ে যেন তারা শিক্ষিত হয়ে যায়। এই জন্য নবীজির জিহাদ, এই জন্য নবীজির প্রচেষ্টার কোনো অন্ত ছিল না, কোনো কুলকিনারা ছিল না। সেই পয়গম্বরকে যদি কেউ দোষারোপ করে, সেই পয়গম্বরকে নিয়ে কেউ যদি কুৎসারটনা করে এবং সেখানে তার অবমাননা কর কার্টুন চিত্র প্রকাশ করা হয়, প্রচার করা হয়, لبيك لبيك اللهم لبيك 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 اللهم لبيك, এবং তার অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়, আর কোন মুসলমানের দিলের মধ্যে আঘাত না লাগে, তো বুঝতে হবে সেই মুসলমানের দিল এখনো মুসলমান হয় নাই। আল্লাহু আকবার কাবীরা। আমাদের জাতীয় কবি নজরুল সাহেব বড় চমৎকার বলেছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন,
মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। মুসলমান না। মেরে মুহতারাম, দিল যদি মুসলমান হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে কেউ কোনো কথা লিখলে, কোনো কথা বললে পরে আমার অন্তরে জ্বালা লাগবে কি লাগবে না? রাসূলের বিরুদ্ধে কথা বললে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, শরীয়তের বিরুদ্ধে কথা বললে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বললে, মসজিদের বিরুদ্ধে কথা বললে মনের মধ্যে আঘাত লাগবে কি লাগবে না? যদি আঘাত না লাগে তাহলে বুঝতে হবে দিল মুসলমান এখনো হয়নি, দিল এখনো মুসলমান হয়নি, দিল মুনাফিক রয়ে গেছে। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। এক শ্রেণীর বামপন্থী রামপন্থী লেখকরা নারীদের পর্দা নিয়ে সমালোচনা করে, বোরকা পরা নারীদেরকে নিয়ে তিরস্কার করে। তাদের কাছে বোরকা পছন্দ না, তাদের কাছে নারীদের পর্দা পছন্দ না, তাদের কাছে পছন্দ হলো ফষ্টি নষ্টি করা, তাদের কাছে পছন্দ হলো অন্যের বউ বেগম নিয়ে পরকিয়া করা, অন্যের মেয়ে আর বউ নিয়ে পালিয়ে যাওয়া তাদের কাছে পছন্দ। এদের কাছে বোরকা পছন্দ না, এদের কাছে পর্দা পছন্দ না। যারা এই ধরনের কথা বলে আর এই ধরনের বক্তব্য বলে আর প্রবন্ধ লেখে, একজন মুসলমানের দিল যদি মুসলমান হয়ে যাতে সেই মুসলমানের দিলের মধ্যে এই ধরনের লেখক আর বক্তাদের প্রতি ঘৃণা তৈরি হবে কি হবে না? দুটো একসাথে হতে পারে না। আল্লাহু আকবার কবীরান। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে দুনিয়ার ঈমানদাররা, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, দিলকে পুরোপুরি মুসলমান বানাও, দিলকে পুরোপুরি মুসলমান বানাও। দিল যদি পুরোপুরি মুসলমান হয়ে যায় নামাজ ভালো লাগবে, দিল পুরোপুরি মুসলমান হয়ে গেলে তেলাওয়াত ভালো লাগবে, দিল পুরোপুরি মুসলমান হয়ে গেলে জিকির আজকার ভালো লাগবে, দিল পুরোপুরি মুসলমান হয়ে গেলে ওয়াজ নসিহত ভালো লাগবে, দিল পুরোপুরি মুসলমান হয়ে গেলে পরে ওয়াজ মাহফিলে আসা ভালো লাগবে। কথা ঠিক কিনা বলেন? দিল মুসলমান বানাও। আল্লাহু আকবার। দিল যদি মুসলমান হয়ে যায় তাহলে এক নম্বরে তার কোনো টেনশন থাকবে না, তার কোনো টেনশন নাই। যে ব্যক্তি আল্লাহর প্রতি পুরোপুরি বিশ্বাস রাখছে, আল্লাহকে যে নিজের আপনজন বানাইছে, আল্লাহকে যে তার মুরব্বী বানাইছে, আল্লাহকে যে ব্যক্তি তার স্রষ্টা হিসাবে শুধু মানছে না, বরং জীবনে এবং মরণে সবথেকে বড় মুর্শিদ এবং সবথেকে বড় রাহবর হিসাবে মানছে, সেই ব্যক্তির কোনো টেনশন থাকে না। ছোট বাচ্চা গেছে বাপের সঙ্গে বেড়াইতে, এমন সময় একটা নদী আসছে, সামনে নদী পার হইতে হবে, খেয়াঘাটে নৌকা নেই। এখন আমি জিজ্ঞাসা করি, ছোট বাচ্চার কোনো টেনশন আছে? টেনশন তো ওর বাবার, সমস্ত টেনশন সে তার বাবার মাথায় ট্রান্সফার করে দিয়েছে, শিফট করে দিয়েছে, তার কোনো টেনশন নেই। একজন মুসলমান দিলওয়ালা ব্যক্তির দিলের মধ্যে কোনো টেনশন থাকে না, সমস্ত টেনশন আর পেরেশানি সে আল্লাহ পাকের উপর সুপর্দ করে দিয়েছে। সে ঈমান আনার সময় বলছে, ওয়াল কাদারে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দ যা হবে সব আল্লাহ পাকের পক্ষ থেকে হবে। আমি হাজারো চেষ্টা করেও মন্দকে ঠেকাতে পারবো না, আর হাজারো চেষ্টা করেও আমি কল্যাণ টেনে আনতে পারবো না, যদি না আল্লাহ পাকের ফয়সালা হয়। একইবার বিশ্বাস করার পরেই তো সে মুসলমান হয়েছে, সুতরাং তার কোনো টেনশন নেই। অনেকে বলে হুজুর করোনা, আমি বলি করোনা নিয়ে কোনো টেনশন নেই।
কেন টেনশন নেই? আমরা আমল করতেছি, সকাল বিকাল আমল করতেছি, অতএব আমলের প্রতি আমাদের বড় আস্থা এবং বড় বিশ্বাস আছে। অতএব করোনা নিয়ে আমাদের কোনো টেনশন নেই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নেই। আল্লাহ পাকের ফয়সালা যদি হয় করোনার মাধ্যমে শাহাদাত অর্জন করা, তাহলে শাহাদাত অর্জন হবে। আর আল্লাহ পাকের ফয়সালা যদি হয় যে না করোনা থেকে রক্ষা করতে হবে, তাহলে সে রক্ষিত হব। আল্লাহ পাকের ফয়সালাতে আমরা সব সময় রাজি আর খুশি আছি, এই কারণে আমাদের কোনো টেনশন নেই। এর অর্থ এই না যে চিকিৎসকদের দেয়া দিক নির্দেশনার পরামর্শ আমরা মানব না। আমরা পরামর্শ মানব, বাট আমাদের ইয়াকিন আর বিশ্বাস কার উপর থাকবে? আল্লাহর উপর থাকবে। পাকিস্তানের একজন আলেম, তিনি গেছেন নিউ ইয়র্কের একজন লোক বলতেছে, ভাই তোমাদের পাকিস্তানে কয়টা মেন্টাল হসপিটাল আছে? পাগলা গারদ কয়টা আছে? পাগলের চিকিৎসার কয়টা হাসপাতাল আছে? তো আলেম সাহেব বললেন যে 5 থেকে 7টা বা 10টা হবে। কোথায় কোথায় আছে তো আমি জানি না। বলে কি তুমি কি জানো আমাদের শুধু আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে 700 পাগলের গারদ আছে, অর্থাৎ পাগল চিকিৎসা করার হাসপাতাল আছে। কয়শো? 700। এবং সে বলতেছে তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে যে তোমাদের দেশের মুসলমান যারা আছে, মুসলমানরা তাদের মাথার সমস্ত টেনশন আল্লাহ পাকের কাছে ছেড়ে দিচ্ছে। টেনশন তার মাথায় নেই। ব্যবসায় লস খাইছে, টেনশন সব আল্লাহর কাছে ছেড়ে দিয়েছে। আল্লাহর ফয়সালা ছিল ব্যবসায় লস হয়েছে। বউ মারা গেছে অল্প বয়সে, আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। আল্লাহর হুকুম ছিল, বউ মরে গেছে। স্বামী মারা গেছে অল্প বয়সে, আল্লাহর উপর ছেড়ে দিয়েছে টেনশন, নিজের মাথায় টেনশন রেখে দেয়। ফলে এত সব প্রেসার আর চাপ আর এত সব দুর্ঘটনার পরও সে পাগল হয় না। পক্ষান্তরে বেদিন আর বিধর্মী যারা, যাদের কাছে ইসলাম নাই, কোরআন নাই, আল্লাহ নাই, রাসূল নাই, তারা সমস্ত টেনশন নিজেদের মাথার উপরে চাপ দিয়ে রাখে। ফলে অল্প আঘাতেই তারা পাগল হয়ে যায় এবং পাগল হইয়া তারা পাগলের হাসপাতালে যাওয়া লাগে। কথা ঠিক না বলেন? जिगर पानी किया हम मुद्दत गम की कशाकश में, जिगर पानी किया हम मुद्दत गम की कशाकश में, कोई आशा नहीं है क्या, कोई आसान है क्या हो करे आज़ार हो जाना, कोई आसान है क्या हो करे आज़ार हो जाना। দিল যদি মুসলমান হয়ে যায় তো সেই দিলের মধ্যে অপরাধ প্রবণতা থাকবে না। অপরাধ করা, অন্যায় করা, মারামারি করা, অন্যকে ঠকানো, এটা থাকবে না। দিল তো মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার কবীরা। একজন ডাক্তার, প্রফেসর ডাক্তার, ওনার নাম হচ্ছে আলী রেজা। আলী রেজা নিজে বয়ান করতেছেন তার এক বন্ধুর কাছে যে আমি ইংল্যান্ডে আমার এক দোস্তের কাছে বসা, ডাক্তার প্রফেসর আলী রেজা বলতেছেন, ইতিমধ্যে সেই বন্ধুর সেক্রেটারির কাছে একটা কল আসলো, ফোন আসলো হাসপাতাল থেকে। তো হাসপাতাল থেকে ফোন আসলে তো মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয় যে না জানি কোনো দুর্ঘটনা, না জানি কোনো খারাপ সংবাদ আসতেছে। তো তিনি বলেন যে আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, ডাক্তার প্রফেসর আলী রেজা, আমি আমার বন্ধুকে বললাম যে কি ব্যাপারটা কি? বলে না তেমন কিছু না। তো ওই যে আসলো হাসপাতাল থেকে, বলে হাসপাতালে আমার আব্বা ছিলেন, অনেকদিন থেকে আব্বা ছিলেন, তো এখন সংবাদ আসছে আব্বা মারা গেছে। তো বললাম যে ভাই আমার কাছে তো সময় নেই, আমার হাতে সময় নেই, তোমরা কাফন দাফনের ব্যবস্থা করে ফেলো, করে আমার নামে বিল পাঠিয়ে দিও, বিল যা হয় আমি সেটা দিয়ে দিব। আব্বা মারা গেছে, সংবাদ আসছে, ফোন আসছে, এটা তেমন কোনো ব্যাপার না। দিল কি অবস্থা হচ্ছে, দিল মরতে 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 দিল কোন জায়গায় গেছে যে আব্বার মরার পরও চোখে পানি তো আসে না, এবং অন্যের কাছে বলতেছে এটা তেমন কিছু না, দাফন কাফনের জন্য যাইতে হবে তারও কোনো মানসিকতা নাই, বরং বলছে তোমরা নিজেদের তত্ত্বাবধানে দাফন কাফন করে সেটার খবর বিল আমাদের কাছে পাঠিয়ে দিলে মানে আমরা বিল পরিশোধ করে ফেলব। চিন্তা করেন তো। আরেকজন আলেম সাহেব বয়ান করতেছেন যে তিনি গেছেন আমেরিকার এক সিটিতে, তো সেই সিটিতে তার এক বন্ধু আছে, এক মসজিদের খতিব এবং ইমাম।
তো খতিব আর ইমামের সঙ্গে দেখা করতে গেছেন। তো খতিব আর ইমাম সাহেব বলতেছেন যে আমি প্রত্যেক রবিবারে এখন কারাগারে যাই, কারাগারে যারা কারাবন্দী আছে তাদেরকে ইসলাম এবং কোরআনের দাওয়াত দেই, তালিম ও তাবলীগের কাজ করি। আগে যাওয়ার আইন ছিল না, এখন যাওয়ার অনুমতি আছে। তার কারণ যাদেরকে কারাগারে আনা হয়েছে শাস্তির মাধ্যমে সংশোধন করার জন্য, তারা হলো ক্রিমিনাল মাইন্ডেড লোক, অর্থাৎ তারা অপরাধ জগতের সঙ্গে জড়িত। তাদেরকে শুধরানোর জন্য শাস্তির মাধ্যমে সংশোধন করার জন্য তাদেরকে কারাগারে ঢুকানো হয়েছে। কিন্তু অভিজ্ঞতায় দেখা যায় যে শাস্তির লক্ষ্যে কারাগারে আনলেও তারা সংশোধন এবং সংশোধিত হয় না, তারা শুধরায় না। এখন চিন্তা করা হইলে যে শুধরানোর একটাই রাস্তা, সেটা হলো তাদের কাছে যদি কোরআনের দাওয়াত দেওয়া হয়, ইসলামের দাওয়াত দেওয়া হয়, আল্লাহর দাওয়াত দেওয়া হয়, জান্নাত আর জাহান্নামের পরিচয় তাদের সামনে তুলে দেওয়া হয়, তাহলে হয়তোবা তাদের চারিত্রিক সংশোধন হবে, তাদের আখলাক দুরুস্ত হয়ে যাবে, তাদের অপরাধ কমে যাবে, তারা সমাজের একজন ভালো সভ্য আর ভদ্র মানুষে পরিণত হয়ে যাবে। অনেকদিন পরে বুঝে আসছে। তো সেই খতিব সাহেব বলেন যে আমি প্রতি রবিবারে যাই। তো তার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া যে অপর আলেম, সে আলেম সাহেব জিজ্ঞাসা করলেন যে আপনার জীবনের কোনো বিস্ময়কর ঘটনা থাকলে আমাকে বলেন। তো খতিব সাহেব বললেন যে বিস্ময়কর ঘটনা তো অনেক, সময় স্বল্প, দিনটা ছিল শুক্রবার, সময় স্বল্প, তো অনেক ঘটনা তো বলতে পারবো না, তো একটা ঘটনা বললাম যে আমি কারাগারে মেহনত করতে করতে একটা লোককে মুসলমান বানাইলাম, তার নাম রাখলাম আলী। তো অনেকদিন পরে আমি আলীকে জিজ্ঞাসা করলাম যে আলী ভাই, তোমার ইসলাম গ্রহণের পূর্বের যে জীবন এবং ইসলাম গ্রহণের পরের জীবনের মধ্যে কোনো পার্থক্য মনে হয় কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আলীর দুই চোখ থেকে অঝরে পানি পড়তে আরম্ভ করে। খতিব সাহেব চিন্তা করলেন হয়তো সে মানসিকভাবে বিপর্যস্ত, যার কারণে সে কাঁদতেছে। তো খতিব সাহেব বললেন যে ঠিক আছে, যদি তোমার অসুবিধা হয় তো কথা বলার দরকার নেই। তো সে কান্না থামিয়ে বললো যে না, অসুবিধা নাই, আমি কাঁদতেছি এই জন্য যে ইসলাম গ্রহণের পূর্বের যে জমানাটা ছিল, সেই জীবনটা ছিল আমার অন্ধকারে ভরা। অপরাধ জগতের আমি অন্যতম সদস্য ছিলাম। মানুষ নিরপরাধ মানুষকে হত্যা করার পরে সেই মানুষটা যে মরার আগে ছটফট করতে থাকে, এই ছটফট করার দৃশ্যটা আমার কাছে অত্যন্ত উপভোগ্য দৃশ্য ছিল। আমি মানুষকে হত্যা করতাম শুধু ওই ছটফটের অবস্থাটাকে দেখার জন্য এবং এটা উপভোগ করার জন্য। এইভাবে আমি একজন নয়, দুইজন নয়, 27 জন নিরপরাধ মানুষকে হত্যা করার পরে তাদের মৃত্যু যন্ত্রণায় ছটফটে কাতর হয়ে ছটফট করতে যে দেখছি, সেই দেখে আমি আনন্দ উল্লাসে নেচেছি আর আমি নিজে ফুর্তি অনুভব করেছি। এখন আমি সেই কথা চিন্তা করলে দেখি যে কত বড় জঘন্য অপরাধ আমি করেছি, আমি আমার চোখের পানি রাখতে পারি। কেন আমি এখন বুঝছি যে আমার এই সব কাজের হিসাব একদিন আল্লাহ পাকের কাছে দিতে হবে। এই দুনিয়ায় যদিও আমি ছাড়া পেয়ে যাই, দুনিয়ার আদালত আইন যদিও আমাকে ধরতে না পারে, দুনিয়ার পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ আমি ফাঁকি দিতে পারলো, মহান আল্লাহ পাকের চক্ষুকে আমি ফাঁকি দিতে পারবো না, ইয়াকিন আর বিশ্বাস আমার হয়ে গেছে। ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে, এই দুনিয়ার খমরা সমরা বাদশা রাজা বাদশা বড় বড় নেতা ফিতা লিডাররা, তুমি নিজেকে যত বড় লিডার আর যত বড় ক্ষমতার অধিকারী মনে করো না কেন, ক্ষমতার দম্ভে নিজেকে দাম্ভিক মনে করো না কেন, জেনে রাখো আমি তোমার সমস্ত কর্মকাণ্ডের চুলচানা বিশ্লেষণ করে একদিন হিসাব গ্রহণ করব। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। অন্য আয়াতে আল্লাহ বলেন
আমি ইনসাফের পাল্লা কায়েম করব কিয়ামতের ময়দানে, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। দুনিয়াতে বিচার করার সময় অনেক সময় বড়দেরকে খুশি করার জন্য বিচারকরাও কিন্তু ন্যায় বিচারটা করতে পারে না। আল্লাহ বলেন আমার সেই বিচারালয়ের মধ্যে এক চুল পরিমাণ বেইনসাফি, এক চুল পরিমাণ কোনো জুলুম হবে না, বেইনসাফি হবে না, পুরা ইনসাফ এবং আদালতের সঙ্গে আমি বিচার করব। তো সেই অপরাধী ব্যক্তি যে জেলখানায় আছে, তো তিনি বলতেছেন যে এখন আমার অবস্থা হলো এই, আমি হাঁটার সময় খেয়াল করি যে আমার পায়ের নিচে যেন একটা পিঁপড়া পরেও মারা না যায়। আল্লাহু আকবার বলেন। जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। इस्लाम की बोलছে, इस्लाम बोलছে ওয়ালিদা কা জান্নাতুকা ওয়া নারুক, হে যুবক তোমার পিতামাতা হলো তোমার বেহেশত অথবা দুজক। তুমি পিতামাতাকে সন্তুষ্ট করে তাদের সেবা যত্ন করে তুমি জান্নাত লাভ করতে পারো, আর তাদের মনে কষ্ট দিয়ে তুমি জাহান্নাম লাভ করতে পারো। তুমি চিন্তা করে দেখো তুমি জান্নাত লাভ করবা না জাহান্নাম লাভ করবা। বলছে কিনা নবীজি? অনেক হাদিসের মধ্যে আছে মান নাযারা ইলা ওয়াজহি আবিহি নাযরা রাহমাতিন কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরা। যে ব্যক্তি মুহাব্বতের নজরে, সম্মানের নজরে তার পিতার চেহারার দিকে একবার তাকাইলো, তো আল্লাহ পাক সেই সন্তানের আমলনামার মধ্যে একটা কবুলি হজের সওয়াব লিখে দিবেন। আর আমেরিকাতে কি দেখলেন আপনি? এখন দেখলেন যে সেখানে বাপ মারা গেছে, বাপের কাফন দাফনে অংশগ্রহণ করার সুযোগ নেই। আমেরিকার আরেক রিয়াসতের ঘটনা, এটা আদালতে উঠছে, পত্রপত্রিকায় আসছে। এক মা আদালতে মামলা দায়ের করছেন ছেলের বিরুদ্ধে। মা বলতেছেন যে আমার ছেলে, যুবক ছেলে, সে তার পোষা কুকুরের জন্য সময় দেয়, পোষা কুকুরকে সে গোসল করায়, সাবান মাখে, তেল মাখে, লোশন মাখে, তার জন্য সুন্দর সুন্দর খাবার আনে, এবং নিজে জগিং করার সময় এই কুকুরকে নিয়ে সে বাইরে যায়, বাইরে হাঁটতে যায়। আর আমি তার বৃদ্ধা মা ঘরে পড়ে থাকি, সে আমার কোনো খোঁজখবর নেয় না, আমার কোনো সেবা যত্ন তো নেই না, এমনকি সে আমাকে নিয়ে একটু বাইরে হাঁটতে যায় না, আমি একা পড়ে থাকি মরার মতো। সুতরাং আদালতের কাছে আমি আর বিচার চাই। আদালতে যখন মামলা দায়ের করা হলো, আদালত থেকে ওই মাকে তলব করা হলো, তলব করে বলা হলো যে আপনার ছেলে তো মেচুর হয়ে গেছে, সে তো 18 বছর পার করে একটা বয়সের সীমা অতিক্রম করে সে এখন সাবালেগ হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। সুতরাং এখন সে স্বাধীনভাবে জীবন যাপন করারই অধিকার তার আছে। সে কুত্তাও পালতে পারে, বিড়ালও পালতে পারে, শুকরও পালতে পারে, সে ঘুমাইতেও পারে, নাচতেও পারে, লাফাইতেও পারে, কোনো অসুবিধা নেই। আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি সরকারের কাছে দরখাস্ত করেন, দরখাস্ত করলে পরে আপনার জন্য বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমে গেলে পরে সেখানে আপনার সেবা যত্ন করা হবে এবং কথা বলার লোকও পেয়ে যাবেন। কিন্তু আমরা আপনার ছেলের উপরে কোনো প্রেশার ক্রিয়েট করতে পারবো না আপনাকে সময় দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এটা ইসলাম আর ইসলামের মধ্যে পার্থক্য। দিল যখন মুসলমান হয়ে যায়, পিতামাতার মুহাব্বত অন্তরে আসে, স্ত্রীর মুহাব্বত অন্তরে আসে, সন্তানের মুহাব্বত অন্তরে আসে, পাড়া প্রতিবেশীর মুহাব্বত অন্তরে আসে। আর মানুষের অন্তরে যখন কুফুরি থাকে তখন সেখানে আর মুহাব্বত থাকে না, ভালোবাসা থাকে না, সহমর্মিতা থাকে না। মেরে মোহতারাম, এক সময় বাগদাদে মুসলমানদের বড় সুনাম ছিল, বড় প্রভাব ছিল, বড় প্রভাব ছিল। তো সেই সময়ের ঘটনা, এমন প্রভাব, অর্ধ পৃথিবী মুসলমানরা শাসন করতেছে। তো এক দেশ থেকে একটা লোক পাঠাইলো, যুবককে পাঠাইলো যে তুমি বাগদাদে যাও, বাগদাদে গিয়া দেখো যে কি কারণে মুসলমানদেরকে মানুষ এত সম্মান করে, মুসলমানরা এত সম্ভ্রান্ত এবং অভিজাত কেন, মুসলমানরা এত দামি কেন, মুসলমানদের নাম শুনলে পরে অমুসলিম রাজাবাদ সারা কাঁপে কেন, তার কারণটা কি গিয়ে দেখো।
তো সেই যুবক গেছে বাগদাদ শহরে। বাগদাদ শহরে যাওয়ার পরে তো তার ক্ষুধার চাহিদা তৈরি হয়েছে, চাহিদা পূরণ করার জন্য সে একটা হোটেলে গেছে। এখন একটা লোক দেখতেছে ওই বিদেশি যে যুবক যে গেছে বাগদাদের অবস্থা তদারকি করার জন্য, তার দিকে একজন যুবক বারংবার তাকাইতেছে, অন্য একজন যুবক। এখন এই মুসাফির যুবক চিন্তা পড়ে গেল যে আমার দিকে বারংবার তাকাইতেছে কেন। তো যাই হোক, সে হোটেলের খাবার দাবার শেষ করলো। শেষ করে যখন বিল পরিশোধ করতে আসলো, তো বিল পরিশোধ করতে আসার পরে হোটেলের কাউন্টার থেকে বলা হলো যে আপনার বিল তো পরিশোধ হয়ে গেছে। কে পরিশোধ করছে? বলে যে ওই যে যুবক আপনার দিকে বারংবার তাকাইতেছিল সে পরিশোধ করছে। তারা আমাকে জানাইলো না, বলে জানা আপনার কাছ থেকে সে একটা থ্যাংক ইউ নিবে, আপনার কাছ থেকে একটা শুকরিয়া নিবে, এইটুকুও সে চিন্তা করে নাই। সে চিন্তা করছে যে এই মুসাফিরের চেহারা তো বিদেশি বিদেশি মনে হচ্ছে, ভিন্ন দেশি। যেহেতু ভিন্ন দেশি সুতরাং সে আমাদের মেহমান, যেহেতু আমাদের মেহমান সুতরাং হোটেলের বিল সে পরিশোধ করবে কেন, হোটেলের বিল আমি পরিশোধ করব। এবং এই জন্য বলার দরকার নাই, সে হোটেলের বিল পরিশোধ করে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। इस्लाम वो जमाना में मुअज़्ज़ज़ थे आमिले कुरान हो कर, वो जमाना में मुअज़्ज़ज़ थे आमिले कुरान हो कर, हम ज़लीलो खार होए तारिके कुरान हो कर, हम ज़लीलो खार होए तारिके कुरान हो कर। ওই জামানার মুসলমানদেরকে দেখলে পরে মানুষ অধর্মী বিধর্মীরা মুসলমান এমনি হয়ে যায়। এরপরে যুবক গেছে এক দোকানে কেনাকাটা করার জন্য। দোকানে গিয়ে দোকানদারকে বলছে, ভাই ওই পণ্যটা দেখি। পণ্যটা দেখছে খুব সুন্দর, চমৎকার, ভালো লাগছে, পছন্দ হয়েছে। জিজ্ঞাসা করছে কত, রেট কত? বলছে রেট এত। তারপরে বলছে ঠিক আছে তাহলে আপনি নেই। বলে আচ্ছা আপনাকে আমি একটা পরামর্শ দিই, আপনি যদি মনে কিছু না করেন, আমার কাছে আপনি যে পণ্যটা পছন্দ করছেন এবং যে রেটে আপনি পছন্দ করছেন, এই দাম এবং এই রেটে এই পণ্যটা আপনি আমার সামনের যে দোকানদার ভাই আছে, দোকানদার ভাইয়ের কাছে আপনি পাবেন। আপনি মেহেরবানি করে সেখান থেকে। বাগদাদে গেছিলেন মুসাফির যুবক, অমুসলিম যুবক, মুসলমানদের আখলাক চরিত্র দেখার জন্য। নবীজি বলে গেছেন, বইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। ও দুনিয়ার মানুষ, আমি এই জগতে আসছি উত্তম চরিত্র দ্বারা সমস্ত মানুষকে চরিত্রবান করার জন্য। উত্তম চরিত্র দ্বারা চরিত্রবান করার জন্য। দেখেন উত্তম চরিত্র। এখন সে যুবক যেহেতু মুসাফির, সে সামনের দোকানে গেছে। সামনে দোকানতে জিনিসটা সে নিছে, ওই দামে নিছে, ওই জিনিসটাই নিছে। নেওয়ার পরে তার মনে কৌতূহল সৃষ্টি হয়েছে, প্রশ্ন জাগছে যে আগের দোকানদার জিনিসটা আমাকে কেন বিক্রি করলো না, নাকি আমার কোনো ব্যবহারে সে অসন্তুষ্ট মনক্ষুণ্ণ হয়েছে কিনা। আয়সা জিজ্ঞাসা করলে যে ভাই সাহেব মনে কিছু না করলে আমার মনে কৌতূহল, প্রশ্ন, আপনি কেন আপনার পণ্য আমার কাছে বিক্রি করলেন না? বিক্রি করলে তো 2 টাকা আপনার লাভ হতো, এটা রহস্যটা কি? তো দোকানদার জবাব দিয়েছে যে যুবক শোনো, আমি সকাল থেকে এই পর্যন্ত যা বেচাকেনা করছি এবং আমার যা লাভ হয়েছে, এই লাভ দ্বারা আমার আজকের দিনে আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবারের জন্য যে খরচের দরকার, খরচের টাকা আমার উঠে গেছে। কিন্তু আমার সামনের দোকানদার যে, সেই দোকানদারের প্রতি আমি খেয়াল রাখছি, তার কাছে আজকে ওই পরিমাণ গায়ক আর কাস্টমার যায় নাই, তার বেচাকেনা কম হইছে এবং কম হওয়ার কারণে আজকে তার বাল বাচ্চার জন্য খরচের যে পরিমাণ টাকা দরকার, খুব সম্ভব ওই পরিমাণ টাকা তার এখনো ক্যাশ হয় না, আয় হয় নাই। সুতরাং চিন্তা করলাম আমার ভাইয়ের একটু উপকার আমি করতে পারি কিনা, এই জন্য আমি তোমাকে তার কাছে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। वो जमाना में मुअज़्ज़ज़ थे आमिले कुरान होकर, वो जमाना में मुअज़्ज़ज़ थे आमिले कुरान होकर, हम ज़लीलो खार होए तारिके कुरान होकर, हम ज़लीलो खार होए तारिके कुरान होकर। दिल मुसलमान হয়ে গেলে অন্য মুসলমানের জন্য মায়া তৈরি হয়, আর দিল মুসলমান না হলে পরে অন্য মুসলমানেরটা খাওয়ার মতো মানসিকতা তৈরি হয়। কিভাবে লুটপাট করে খাওয়া যাবে, কিভাবে চুরি চামারি করে খাওয়া যাবে, কিভাবে অন্যটা হজম করা যাবে, এই মানসিকতা তৈরি হয়। দিল্লির মসজিদ, জামে মসজিদ অনেক সুন্দর মসজিদ, মসজিদের নকশা নেগার দেখতে বড় চমৎকার।
এক ইংরেজ ইঞ্জিনিয়ার আসছে দিল্লির মসজিদের নকশা দেখার জন্য। এখন নকশা দেখতে আসছে তো মসজিদের বারান্দায় বা মসজিদের গেটের সামনে তো সব ফকির মিসকিনরা থাকে। একজন মুসলমান ফকির সেখানে ভিক্ষা করতেছে। তো ইংরেজ সাহেবকে যখন দেখছে যে অনেক সুন্দর দেহ এবং সুন্দর পোশাক আশাকে, তো তার কাছে হাত পাচ্ছে যে আল্লাহর রাস্তায় ভাই আমাকে কিছু দাও। এখন সে ইংরেজ তাকে কিছু দিছে, সামান্য কিছু পয়সা দিছে, ফকিরকে যা দেওয়া। তো মানি ব্যাগ থেকে খুলে যে দিচ্ছে দেওয়ার সময় মানি ব্যাগটা সে পকেটে রাখছে, পকেটে পড়ে গেছে, নিচে পড়ে গেছে, খেয়াল করে নেই। মসজিদ দেখা শেষ, বাড়িতে ফিরে গেছে। বাসায় ফিরে যাওয়ার পরে স্ত্রীর সাথে শেয়ার করছে বিষয়টা, যে দিল্লির মসজিদটা দেখলাম, বড় চমৎকার মসজিদ, এত সুন্দর, এরকম নকশা, এরকম আকর্ষণীয়, ইত্যাদি ইত্যাদি। তবে বেগম সাহেব, মজার কথা হলো আমার পকেটে মানিব্যাগ ছিল, ফকিরকে টাকা দিছি, টাকা দেওয়ার পরে মানিব্যাগ তো পকেটেই রাখলাম, কিন্তু এখন দেখতেছি মানিব্যাগটা পকেটে নাই। মানিব্যাগের ভিতরে আমার প্রায় 400-500 স্বর্ণ মুদ্রা ছিল এবং কিছু জরুরি কাগজপত্র ছিল। ওই সময় মানুষের বেতন হয় 1 থেকে 2 টাকা মাসিক বেতন। 1 থেকে 2 টাকা স্বর্ণ মুদ্রা বেতনের সময় যদি একটা মানিব্যাগের ভিতরে 400 থেকে 500 স্বর্ণ মুদ্রা থেকে, তার পরিমাণ কত? একটা মানুষের জীবনের সকল চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট। কি বলেন ঠিক কিনা? ঘটনাক্রমে এই ব্যাগটা পাইছে ফকির বেটা পাইছে। এখন পরের সপ্তাহে তার স্ত্রী ইঞ্জিনিয়ার, স্ত্রীর ইচ্ছা হলো একটু দিল্লির মসজিদটা দেখে আসতে, চলে স্বামী স্ত্রী দুজনে আসছে দিল্লির মসজিদ দেখার জন্য। এবার আসছে, আবার আইসা দেখছে ওই ফকির বেটা হাত পাততেছে টাকার জন্য। তো ফকির বেটারে টাকা দিছে, 1 টাকা দিছে বা 2 টাকা দিছে। দেওয়ার পরে ফকির বেটা ওই যে মানি ব্যাগটা ওনার হাতে তুলে দিচ্ছে। মানি ব্যাগ খুলে দেখে মানি ব্যাগের ভিতরে যে পরিমাণ টাকা ছিল সব টাকা আছে এবং জরুরি সমস্ত কাগজপত্র আছে। এখন তার মনের মধ্যে শুধু প্রশ্ন আর শুধু প্রশ্ন, যে এই লোকটা সারাদিন ভিক্ষা করে 2-4-5 টাকা পায়, এই দিয়ে তার সংসার চলে, এবং সেই ধারাবাহিকতায় সে আজকেও আমার কাছে হাত পাচ্ছে। সে যদি আমার মানিব্যাগের সকল টাকা নিয়ে বাড়িতে চলে যেত, তাহলে রাজার হালে তার পুরো জীবন কেটে যেত, তার আর ভিক্ষা করার কোনো প্রয়োজন হতো না। তাহলে এই মুসলমান ফকিরের মধ্যে কি আছে যার কারণে সে আমার মানিব্যাগের টাকা না নিয়ে এখনো সে হাত পাইতে 1 টাকাই নিল? ব্যাপারটা কি বলেন? প্রশ্ন তৈরি হয় কিনা? আল্লাহু আকবার। ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞাসা করেন, ও ভাই, আমি রহস্য জানতে চাই। আমার মনে প্রশ্নের কোনো শেষ নাই। তুমি কেন আমার মানিব্যাগ চুরি করলা না? আমার মানিব্যাগের কাগজপত্র না তুমি না নিলা, অন্তত টাকা পয়সা কেন নিলা না বলো? ফকির বলতেছে, ও ভাই, আমি একজন মুসলমান, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য উম্মত। আমি একজন তার সাধারণ অনুসারী, একজন নিম্ন পর্যায়ের অনুসারী। আমি শুনছি হাসরের ময়দানে আমার নবীর উম্মত যারা নবীর পিছনে পিছনে থাকবে, ঈসা নবীর অনুসারী যারা, তারা ঈসা নবীর পিছনে পিছনে থাকবে। আপনি একজন খ্রিস্টান, সুতরাং আপনি ঈসা নবীকে নবী হিসাবে মানেন। আর আমি একজন মুসলমান, আমি আখিরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পয়গম্বর হিসাবে মানি। আমি চিন্তা করলাম, আমি যদি আজকে এই মানিব্যাগের টাকা চুরি করি, তাহলে হাসরের ময়দানে আপনি আপনার নবীর কাছে অভিযোগ করবেন, আখিরি জামানার পয়গম্বরের একজন উম্মত আমার মানিব্যাগ চুরি করছে, আমার মানি চুরি করছে, টাকা চুরি করছে। সুতরাং হে পয়গম্বর, আপনি আখিরি জামানার পয়গম্বরের কাছে বিচার দিয়ে সেই বিচারটার একটা সমাধান নিয়ে আনেন। এমন একটা বিচারও আসতে পারে। আর তাতে করে আমার পয়গম্বর যদি আমাকে জিজ্ঞাসা করেন, ও আমার অনুসারী, ও আমার ভক্ত, তুমি ফকির ছিলা, দরিদ্র ছিলা, ঠিক আছে, কিন্তু তুমি চুরি করতে গেলা কেন? তাহলে আমি হাসরের ময়দানে আমার বিশ্বনবীকে আমার এই চেহারা কিভাবে দেখাবো? জোরে বলেন সুবহানাল্লাহ। আয় হায়, তো কো যাবো সুন্নতে আহমদ কো যা, তো কো যাবো সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বামদ নসবত তোরা, বা মুহাম্মদ কে বামদ নসবত তোরা। এখন মানুষ মনে করবে এসব গল্প, কারণ এখন আমরা পত্রিকা খুললেই শুনি চুরি, শুনি ডাকাতি, শুনি ছিনতাই, শুনি অপহরণ, শুনি জবরদখল, বিদেশে অর্থ পাচার, বিদেশে মানব পাচার,
বিদেশে শিশু পাচার, বিদেশে নারী পাচার, শিশু বিক্রি করা, নারী বিক্রি করা, অন্যের জমি ভোগ দখল করা, সরকারি এবং বেসরকারি অফিস আদালতে, বিশেষ করে সরকারি অফিস আদালতের কেনাকাটায় পুকুর চুরি, সাগর চুরি, 100 টাকা খরচ করে 1 লাখ টাকার বিল ভাউচার করার খবর আমরা পত্রিকায় পাই না। এটা কোন মুসলমান? দিল মুসলমান হয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। কুরবানির সময় বড় বড় গরু কুরবানি দিলে মুসলমান হওয়া যায় না। মোটা অঙ্কের টাকা খরচ করে প্রাইভেট বিমানে হজ করতে গেলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য যেমন নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, কুরবানি করতে হয়, সদকায়ে ফিতর আদায় করতে হয়, যাকাত দিতে হয়, তেমনি ভাবে মানুষের হক মারা থেকেও বিরত থাকতে হয়। মানুষের হক মারা যাবে না। ইয়ারমুকের যুদ্ধের নাম আপনারা শুনছেন কিনা আমি জানি না। ইয়ারমুক এটা কোন জায়গা বলতে পারবেন? ইয়ারমুক একটা বিখ্যাত জায়গা। এটা হচ্ছে আজকের ফিলিস্তিনের দামেস্ক এবং আজরুআত যে দুইটা শহর, এই দুই শহরের মাঝখানের জায়গাটার নামে হচ্ছে ইয়ারমুক। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকালে সেখানে ভয়াবহ যুদ্ধ হয় রোমীয়দের মধ্যে আর মুসলমানদের মধ্যে। সেই যুদ্ধ এত ভয়াবহ ছিল, রোমীয়দের মধ্য থেকে 1,05,000 সেনা জায়গায় ডেড হয়ে যাবে। 40,000 সেনা মুসলমানদের হাতে গ্রেফতার হয়ে বন্দী হয়ে আসে। আর 4,000 মুসলমান, এক একজন মুসলমান বুলেট প্রুফ মুসলমান 4,000 সেখানে শাহাদাত বরণ করে। এটা ছিল ইয়ারমুকের যুদ্ধ। হিজরতের 13 কিংবা 15 সনের ঘটনা, বুখারী শরীফের 2য় খণ্ডে আছে। তো সেখানে 3 জন ব্যক্তি আহত হয়ে পড়েছে। যিনি বয়ান করতেছেন তিনি হচ্ছেন একজন আহত ব্যক্তির চাচাতো ভাই। হেকায়েতে সাহাবার মধ্যে ঘটনাটা আছে। তো চাচাতো ভাই বলতেছেন যে আমার চাচাতো ভাই আহত, চাচাতো ভাই তিনি আহত অবস্থায় তিনি বলতেছেন আল্লাহ আতাশ, আল্লাহ আতাশ, পানি চাই, পানি চাই, পানি চাই, পানি নিয়ে আসো। তো আমি পানি নিয়ে গেলাম আমার চাচাতো ভাইয়ের জন্য। যে পানি নিয়ে গেলাম তিনি পানি পান করবেন। এর মধ্যে একটু দূরে আরেকজন আহত মুসলমান ছটফট করতেছে। সে বলতেছে আল্লাহ আতাশ, আল্লাহ আতাশ, পানি চাই, পানি চাই, পানি চাই। আমার চাচাতো ভাই বললেন ভাই পানিটা আমি পান করব না। আমার সঙ্গী মুসলমান আহত ভাই পানির জন্য ছটফট করতেছে, পানির তৃষ্ণায় কাতরাচ্ছে। আপনি মেহেরবানি করে পানির পাত্রটা তার কাছে নিয়ে যান। রাবী বর্ণনা করেন আমি পানির পাত্র তার কাছে নিয়ে গেলাম। পানির পাত্র তার কাছে নিয়ে গেলাম। সে পানি হাতে নিচ্ছে, পান করবে। এর মধ্যে একটু দূরে আরেকজন আহত মুসলমান ডাকতেছে আল্লাহ আতাশ, আল্লাহ আতাশ, পানি চাই, পানি চাই, পানির তৃষ্ণা, পানির তৃষ্ণা, আমাকে একটু পানি দাও। দ্বিতীয় আহত ব্যক্তি বলল ভাই তুমি মেহেরবানি করে পানিটা ওই তৃতীয় আহত ব্যক্তির কাছে নিয়ে যাও, তাকে একটু পানিটা পান করে আসো। বর্ণনাকারী বলতেছেন আমি পানি নিয়ে দৌড়াইয়া তৃতীয় ব্যক্তির কাছে গেলাম। ততক্ষণে তৃতীয় ব্যক্তি জীবন হারিয়ে সে শহীদ হয়ে গেছেন। এরপরে আমি দৌড়াইয়া দ্বিতীয় ব্যক্তির কাছে আসলাম। দ্বিতীয় ব্যক্তি ততক্ষণে দুনিয়া থেকে শেষ হয়ে গেছেন। এরপরে আমি দৌড়াইয়া আমার চাচাতো ভাই প্রথম ব্যক্তির কাছে আসলাম। ততক্ষণে আমার চাচাতো ভাইও দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। নস নস তুই হিন নস ওরে আসে যে তোর রাজে ও খেতি। নস নস তুই হিন নস ওরে আসে যে তোর রাজে ও খেতি। মুসলিম তুই বিশ্বাস কর দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি। মুসলিম তুই বিশ্বাস কর দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
রাসূলুল্লাহ। মেরে মুহতারাম, তাহলে দিল পুরোপুরি মুসলমান হওয়া লাগবে, চোখ মুসলমান হওয়া লাগবে। চোখ যদি মুসলমান হয়ে যায় তাহলে অন্য নারীর রূপ সৌন্দর্যের দিকে চোখ দৌড়াবে না। চোখ যদি মুসলমান হয়ে যায়, রাস্তার ধারে উলঙ্গ নরনারী যারা পাগল অবস্থায় হাঁটে অথবা বসে থাকে তাদের চেহারার দিকে যাবে না, তাদের বডির দিকে যাবে না। চোখ যদি মুসলমান হয়ে যায় তাহলে ভিডিওর মেবুর মধ্যে যে সমস্ত উলঙ্গ ছবিগুলি থাকে সেদিকেও চোখ যাবে কি যাবে না? কি বলেন, যাবে কি যাবে না? চোখ তো মুসলমান হয়ে গেছে, চোখ মুসলমান হয়ে গেছে। সূরা নূরের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। হে আমার বান্দা বান্দীরা, তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, তোমার দিলকে যেমন মুসলমান বানাইতে হবে তেমনি তোমার চোখকেও মুসলমান বানাইতে হবে। চোখ মুসলমান বানাইতে হবে, কান মুসলমান বানাইতে হবে। কান যদি মুসলমান হয়ে যায়, এই কানে কোরআন তেলাওয়াত শোনা পছন্দ করবে, এই কান গান শোনা পছন্দ করবে না। আর এই কানে মোবাইলের মাধ্যমে অন্যের স্ত্রীর সঙ্গে গোপনে গোপনে প্রেমের কথা শোনা পছন্দ করবে না। কি বলেন, পছন্দ করবে কিনা? পছন্দ করবে কিনা? করবে না। অন্যের বউয়ের সাথে, অন্যের মেয়ের সাথে, ও ভাই তুমি আরেকজনের বউয়ের সঙ্গে গোপনে গোপনে মোবাইলে কথা বলো, আজকে তোমার বউয়ের সঙ্গে যদি আরেকজন গোপনে গোপনে কথা বলে তোমার কাছে কেমন লাগবে? তোমার মায়ের সঙ্গে গল্প করলে পরে তোমার কেমন লাগবে? তোমার মেয়ের সঙ্গে যদি পরকীয়া করে গোপনে গোপনে তার সম্ভ্রম হরণ করার জন্য কৌশল অবলম্বন করে তোমার কাছে কেমন লাগবে? সুতরাং তোমার কাছে খারাপ লাগলে পরে তুমি তাহলে খারাপ কাজটা কেন করো? অন্যের বউয়ের সঙ্গে গোপনে গোপনে তুমি কেন প্রেম আলাপ চালাও? তুমি কি জানো না তোমার কানেরও একদিন বিচার হবে? গোশে গোয়াদে চিদাম সমরুল কালাম, গোশে গোয়াদে চিদাম সমরুল কালাম, চশমে গোয়াদ দিদাম সোয়ে হারাম, চশমে গোয়াদ দিদাম সোয়ে হারাম। কি ভাই, কার মুসলমান হওয়া লাগবে কিনা? জোরে বলেন, ভালো লাগবে কিনা? মুসলমান হতে হবে। আল্লাহ নিজে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা। দুনিয়ার শান্তিময় জীবন যদি পেতে চাও, পরকালের সুখময় জীবন যদি পেতে চাও, তাহলে আংশিক মুসলমান হলে চলবে না, পুরাপুরি মুসলমান হওয়া লাগবে। জবানকে মুসলমান বানাইতে হবে। জবান যদি মুসলমান হয়ে যায়, এই জবান দ্বারা মিথ্যা কথা আসবে না। মিথ্যায় 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 আজকের এই দেশ ভরে গেছে। ঘরে মিথ্যা, বাইরে মিথ্যা, পরিবারে অশান্তি মিথ্যার কারণে, চাকরিতে অশান্তি মিথ্যার কারণে, ব্যবসায় অশান্তি মিথ্যার কারণে, দেশে অশান্তি মিথ্যার কারণে। আজকে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ের বড় বড় লিডার যারা, তাদের জীবনে মিথ্যাচারে যেন তাদের উন্নয়ন এবং সাফল্যের একমাত্র মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। শুধু মিথ্যাচার আর মিথ্যাচার, মিথ্যাচার আর মিথ্যাচার। আপনি বলবেন আমি তো মিথ্যা কথা বলি না, আমরা সবাই মিথ্যা কথা বলি, ওইটাকে মিথ্যা মনে করি না। জন্ম নিবন্ধন সনদ তৈরি করতেছে, যেই বছর জন্ম নিছে 1990 সালে জন্ম নিছে, 5 বছর পিছিয়ে 1995 থেকে জন্ম সন দেখাইছে। এটা মিথ্যা না সত্য? 5 বছর পিছিয়ে দিছে। আরে ভাই আপনার বয়স কত? সার্টিফিকেটের বয়স তো হয়ে গেছে 55, কিন্তু অরিজিনাল বয়স 60। তাহলে সার্টিফিকেটের বয়সটা সত্য না মিথ্যা? কি বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা। চারিত্রিক সার্টিফিকেট দেওয়া হয়, ক্যারেক্টার সার্টিফিকেট, যে 5 বছর থেকে আমি তাকে চিনি, উনি খুব সভ্য, সুন্দর, ভালো, সচ্চরিত্রবান ছেলে, অথচ তার সম্পর্কে তেমন কিছু জানে না। প্রধান শিক্ষক, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, কাউন্সিলর সাহেব, কমিশনার সাহেব, কলেজের শিক্ষক সার্টিফিকেট দিতেছে, চারিত্রিক সার্টিফিকেট। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক লোক আরেকজন এরকম চারিত্রিক সার্টিফিকেট দিতেছিল। তো ওমর বললেন যে তুমি যে চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছ, তুমি কি তার সম্পর্কে জানো? বলে জানি। বলতে কি জানো? একটা লোক সম্পর্কে জানতে গেলে 2 দফায় তার সঙ্গে থাকতে হবে। একটা দফা হলো তার সঙ্গে লেনদেন, আদান প্রদান করা, টাকা পয়সা লেনদেন করা, ব্যবসা বাণিজ্য করা, কেনা বেচা করলে করে বোঝা যায় লোকটা কেমন সত্যবাদী। বলছে কালকে দিয়া দেন, বাকি খাইছে দোকান থেকে। কালকের পরে পরশু যায় না, এরপরে সপ্তাহে যায় না, এরপরে সপ্তাহে যায় না, এরপরে এলাকা ছাড়া অন্য এলাকায় গিয়ে বসা নিচ্ছে। এবার বুঝছেন নি সত্য কোনটাকে বলা হয়? চরিত্র।
আরেকটা হলো তার সঙ্গে যদি সফর করো, হজের সফর বা দূর দেশের কোনো সফর একসাথে করো, তাহলে বোঝা যাবে লোকটা কত ভালো। এই যে চারিত্রিক সার্টিফিকেট দেওয়া হয়, এই চারিত্রিক সার্টিফিকেটের মধ্যে মিথ্যা। মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয়, এটাও মিথ্যা। ডাক্তারের কাছে যায়, গিয়ে বলে যে ডাক্তার সাহেব আমি কিন্তু আজকে গেলে পরে আমার হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় ঢুকাই ফেলবে, আজকে আমি হাজিরা দিতে পারবো না। তাহলে কি করতে হবে? একটা অসুস্থতা সার্টিফিকেট বানিয়ে দেন যে ভয়াবহ ক্যান্সারে আক্রান্ত হয়ে আমি শয্যাশায়ী, একটা সার্টিফিকেট দিয়ে দেন, আমি উকিলের কাছে দিয়ে দেবো। উকিল সাহেব দ্বারাই বলবেন যে আমার মক্কেল ভয়াবহ রোগে আক্রান্ত, একজন MBBS FRCS ডাক্তারের সনদ নিয়ে আসছি, অসুস্থতার সনদ। এটাকে বলা হয় ডাক্তারের সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট। এই যে মেডিকেল সার্টিফিকেট, এটা সত্য হলো না মিথ্যা হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم, শুনতেছেন নাকি আপনারা না ঘুমাইলেছেন সব? আলা আখবিরুকুম বিআকবারিল কাবাইর, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে কঠিন কঠিন কয়েকটা কবিরা গুনার কথা বলবো? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমরা শুনি। নবীজি বললেন, আল-ইশরাকু বিল্লাহ, সবচেয়ে ভয়ঙ্কর কবিরা গুনাহ হলো আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক করা, কবরে সিজদা করা, পীর পূজা করা, মাজার পূজা করা, পীরের কাছে চাওয়া, মাজারের কাছে চাওয়া, সবগুলি শিরকের গুনাহ। কি বলেন? গণক ফকিরের কাছে যাওয়া, হস্তরেখাবিদের কাছে যাওয়া, এই সব হলো শিরকের গুনাহ। আল্লাহ নবী বলতেছেন, আল-ইশরাকু বিল্লাহ। আমার মা বোনেরা বেশি যায় এই সমস্ত জায়গায়, মা বোনরা বেশি যায়, তাদের দিল নরম তো। খবরদার, খবরদার, ঈমান হেফাজত করতে হলে আপনি কখনোই এই সমস্ত পেশারা ফকিরদের কাছে যাবেন না, জিন্দা হোক আর মুর্দা হোক। এরা পেশাদার ফকির, এরা মানুষের ঈমান আর আকীদাকে পুঁজি বানিয়ে তারা তার দুনিয়া কামাই করে যাচ্ছে। আল্লাহু আকবার। নবীজি বলতেছেন, 2 নম্বর ভয়াবহ মারাত্মক কবিরা গুনাহ হলো আনতা কুতুলা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতআমা মাক। অন্য জায়গায় জান্তুজানিয়া হালিলাতা জারিকা, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করা। এমনি তো জিনা করা এমনি কবিরা গুনাহ, আর প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করা আরো ভয়াবহ। কারণ প্রতিবেশী বিদেশে যাওয়ার সময়, হজে যাওয়ার সময়, বা বিদেশে ব্যবসার উদ্দেশ্যে সফরে ট্যুরে যাওয়ার সময় বলে গেছে, পাশের বাড়ির বন্ধুকে ভাইকে বলে গেছে যে ও প্রতিবেশী ভাই, আমি তো চলে যাচ্ছি, একটু আমার ফ্যামিলির দিকে খেয়াল রেখে। তো ফ্যামিলির দিকে এমনই খেয়াল রাখছে, আস্তে আস্তে প্রতিবেশীর বউকে নিয়ে পালাই চলে গেছে। এটা কি ভালো করছে না খারাপ করছে? কি বলেন, ভালো করছে না খারাপ করছে? তো সবাই তো কথা বলেন না, ভালো করছে না খারাপ করছে? আমার পয়গম্বর, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার উম্মত ভালো করে শোনো, মারাত্মক কবিরা গুনাহের মধ্যে একটা কবিরা গুনাহ হলো এটা, যে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক কায়েম করা। নবীজি হেলান দিয়া বসা হাদিস বলতেছিলেন, এরপরে হাদিসের মধ্যে আসছে এবং নবীজি সোজা হইয়া পড়ছে, হেলান দেওয়ার থেকে সোজা হইয়া পড়ছে। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা ভাবলাম যে একটা গুরুত্বপূর্ণ কথা নবীজি এখন বলবেন, যার কারণে তিনি হেলান দেওয়া থেকে সোজা হইছেন। এবার তিনি বলতেছেন, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর। জেনে রাখো, মিথ্যা কথা হলো 3 নম্বরের ভয়াবহ কবিরা গুনাহ। জেনে রাখো, মিথ্যা কথা হলো 3 নম্বরের ভয়াবহ কবিরা গুনাহ। জেনে রাখো, মিথ্যা কথা হলো 3 নম্বরের ভয়াবহ কবিরা গুনাহ। 3 বার বলছেন, কবার বলছেন? 3 বার। এতে বোঝা যায় খুবই ভয়াবহ। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্বামীর সঙ্গে স্ত্রী মিথ্যা কথা বলে, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, এই জন্য স্বামী স্ত্রীও স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলে। সন্তানকে পিতামাতা বিশ্বাস করে না, সন্তানের সঙ্গে পিতামাতা মিথ্যা কথা বলে। সন্তানও পিতামাতাকে বিশ্বাস করে না, তার সঙ্গে মিথ্যা কথা বলে। এইভাবে মিথ্যা চলতে চলতে আমাদের গোটা সমাজটা এখন মিথ্যায় ভরে গেছে। কি বলেন? একজনের গোটা আরেকজনে দিলে এটা কি হয়? এইটার মধ্যে মিথ্যা হয় না। খাতা না দেখা নম্বর দিলে এটা কি হয়? খাতা না দেখা নম্বর দিতেছে। স্কুলের টিচার খাতা দিয়ে খাতা নম্বর দিবে, নম্বর দেওয়া তো এটা একটা সাক্ষী প্রদান করা যে এই ছেলেটা ভালো অথবা ভালো না, যোগ্য বা মধ্যমেরা। না দেখা নম্বর দিয়ে দিল বা কোন রকম লামসাম দেখা নম্বর দিল, এটা জুলুম, এটাও মিথ্যা, এটাও মিথ্যা। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ মুসলমান মুসলমান বলে দাবি করতেছ,
তুমি কি জানো মুসলমান শব্দের অর্থ কি? এজন্য কবি বলছেন, ও ভাই মুসলমান কথাটা যখন আমি বলি আমার পুরো শরীরে কাঁপুনি চলে আসে। তুমি গোয়াম মুসলমানা বলার জাম, তুমি গোয়াম মুসলমানা বলার জাম, কেদানম মুশকিলাত লা ইলাহা, কেদানম মুশকিলাত লা ইলাহা। আমি তো লা ইলাহা এই শব্দটার কঠিন অবস্থান আমি জানি, যে লা ইলাহা বললে পরে কি কিভাবে আমল করতে হয়। জবানকে মুসলমান বানাইতে হয়, চোখকে মুসলমান বানাইতে হয়, কানকে মুসলমান বানাইতে হয়, দিলকে মুসলমান বানাইতে হয়। কিন্তু আমরা তো শুধু ভোটার লিস্টের মুসলমান। আল্লাহু আকবার কবীরা। মেরে মুহতারাম, ভারতের একটা ঘটনা শুনেন। ভারতে একজন যুবক সে বিদেশে চাকরি করতে গেছে। তো বিদেশে চাকরি করতে গেলে পরে সেখানে ছুটি পায় না, ছুটির দিনে সে তীর নিয়ে বের হয়েছে একটু মানে পাখি শিকার করার জন্য। তো পাখি শিকার করার জন্য বের হয়েছে। এখন পাখিরকে লক্ষ্য করে সে তীর মারছে। সেই তীরটা গিয়ে পড়ছে একটা খ্রিস্টান শিশুর গায়ে, এবং তীরটা এমন ভাবে পড়ছে খ্রিস্টান শিশুটা মারা গেছে। মারার সাথে সাথে ওই শিশুর যে অভিভাবক তারা দৌড়ে আইসা ওই তীর নিক্ষেপকে ধরছে, যে তুমি আমাদের শিশুকে মেরে ফেলছে। তীর নিক্ষেপকারী যুবক বলতেছে, ভাই আমি তো ইচ্ছা করে মারিনি, আমি তো পাখিকে মারছিলাম, ভুলক্রমে শিশুর গায়ে লেগে গেছে। তারা বলছেন ওই সমস্ত কথা বিশ্বাস করি না, তুমি আমাদের এই শিশুকে হত্যা করছো। এখন ওই খ্রিস্টান শিশুর পিতাকে তার অন্যান্য আত্মীয় স্বজনরা পরামর্শ দিল যে তুমি তাড়াতাড়ি আদালতে মামলা দায়ের করো। তো আদালতের মামলা যার কাছে গেছে সেই বিচারক ছিল সে মুসলমানের কাছে মামলা গেছে। এখন মুসলমান যুবক চিন্তা করছে, যেহেতু মামলাটা মুসলমানের কাছে গেছে, সুতরাং হয়তো আমার পক্ষে কি হবে, কিছুটা হলো সহনীয় রায় হবে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এরপরে আদালতে যখন তাকে তলব করা হলো, জিজ্ঞাসা করা হলো, তখন সে বলল যে জনাব মহামান্য আদালত, আমি তো ইচ্ছা করে তীর মেরে আমি ওনার শিশুকে হত্যা করি নাই, আসলে আমার ভুলক্রমে তার গায়ে পড়ছে। আর ভুলক্রমে যদি কাউকে হত্যা করা হয়, এই জন্য ইসলামের বিধান হচ্ছে তার প্রাণদণ্ড হবে না বিচারে, বরং তাকে অর্থদণ্ড দেওয়া হবে, আর্থিক জরিমানা করা হবে। সুতরাং আমাকে প্রাণদণ্ড দেওয়া না হোক, এইভাবে সে তার নিজের আর্জিটা পেশ করবে। কিন্তু মুসলমান বিচারক পরিষ্কার কথা বলছে যে তুমি যে আসলে ভুলক্রমে মারছো তার তো কোনো প্রমাণ তোমার কাছে নেই, সুতরাং আমরা ধরে নিব তুমি ইচ্ছা করে তাকে হত্যা করছো। সুতরাং তোমাকে যদি প্রাণদণ্ড বিচার থেকে বাঁচতে হয়, তাহলে তোমাকে ওই শিশুর পিতার সঙ্গে একটা আপোষ সভা করতে হবে। আপোষ সভা না করলে পরে আমি তোমার পক্ষে কোনো রায় দিতে পারবো না। তোমার ব্যাপারে আমার রায় হবে যে তুমি হচ্ছ ফাঁসির আসামি, তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে তোমার প্রাণদণ্ডের বিচার করা হবে। কিন্তু সে চেষ্টা করলো অনেক আপোষ সভা করতে, ওই খ্রিস্টান শিশুর পিতা মাতা বা তার আত্মীয় স্বজনরা কেউ রাজি হলো না। শেষ পর্যন্ত এই যুবককে নিয়ে নেওয়া হলো কারাগারে। সেই সময় নিয়ম ছিল যে প্রতি শুক্রবারে জুমার নামাজের পরে যখন বড় মাজমা হতো, বড় মাজমার সামনে আসামিদের অপরাধীদের বিচার করা হতো। এখন শুক্রবার আসতে দেরি আছে, আরো 4-5 দিন সময় আছে। এখন ওই যুবকের চিন্তা হলো আমাকে তো ফাঁসি দিয়ে দিবে, তাহলে আমার বাড়িতে যে আমার সন্তানাদি আছে, স্ত্রী আছে, তারা তো বিষয়টা জানলো না, আর আমার কিছু ঋণদানা আছে, আমানতদারি আছে, এগুলি তো আমি দেওয়া দরকার, ফেরত দেওয়া দরকার। তো সে গিয়া জেল সুপারের কাছে বললো, জেলারের কাছে বললো যে জনাব আমি তো এরকম ফাঁসির আসামি, আপনি জানেন আমাকে আগামী শুক্রবার ফাঁসি দেওয়া হবে, তবে আমার স্ত্রী সন্তানদেরকে বিষয়টা জানানো দরকার, এবং আমার কিছু করজ আর আমানত আছে মানুষের, আমার কাছে আমানত গচ্ছিত আছে, সেই আমানতগুলি ফেরত দেওয়া দরকার। আমাকে যদি আপনি ছুটি দেন তাহলে আমি দিয়ে আমি যথাসময়ে চলে আসবো। এখন জেলার চিন্তা করলো যুবক মুসলমান, আর মুসলমান মিথ্যা কথা বলে না, সুবহানাল্লাহ বলেন। মুসলমান মিথ্যা কথা বলে না, এটা জেলার একেবারে নিশ্চিত। যেহেতু মুসলমান যুবক, সুতরাং সে মিথ্যা বলতে পারে না। সে নিজের জিম্মায় নিজে জামিন হয়ে তাকে ছেড়ে দিয়েছে। শুক্রবার জুমার নামাজের পরে এবার বিচারের পালা। কাজী সাহেব জানতে চাইলেন যে ওই যুবক কোথায়, যাকে আজকে ফাঁসি দেওয়া হবে। জেলার সাহেব বললেন যে জনাব সে তো আমার জিম্মাদারিতে ছুটি নিয়ে গেছে, তার বাড়িতে এই কাহিনী। এখন যিনি বিচারক কাজী সাহেব তিনি বললেন যে এই সমস্ত কথা আমি জানি না, যদি সে সময় মতো না আসে, আর সময় তো হয়ে গেছে, তাহলে তার বদলে আপনাকেই ফাঁসি দেওয়া হবে, যেহেতু আপনি আপনার জিম্মায় তাকে ছেড়েছেন। এখন একটা কাজ করতে পারি, সেটা হলো আরো কিছু বিচার আছে, সেই বিচারগুলি আগে করি, তারপরে সেই যুবকের ফাঁসির কাজটা করা হবে। এইভাবে একের পর এক বিচার করতে করতে 1-1.5 ঘন্টা চলে গেছে। এর মধ্যে কাজী সাহেবের জেলারের পালা, জেল সুপারের পালা। জেল সুপারকে ডেকে আনা হলো, তাকে ফাঁসিতে এবার ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, জমটুপি পরানো হবে। এর মধ্যে চিন্তায় পড়ে গেল ওই শিশুর যারা অভিভাবক, যারা মামলা দায়ের করছে, যারা বাদী পক্ষের লোক, তারা চিন্তা করলো যে শিশু সেও আমাদের
ধর্মীয় লোক, অর্থাৎ আমরাও খ্রিস্টান, আমাদের শিশুও খ্রিস্টান, তো শিশু মারা গেল খ্রিস্টান, আরে জেলার সেও কিন্তু একজন খ্রিস্টান, তো জেলারও যাবে খ্রিস্টান, তারা আমাদের লোকই তো মারা যাচ্ছে, নিহত হলো আমাদের লোক, আর বিচারের ফাঁসিতেও আটকাইলো আমাদের লোক। হায় হায়, কেমন হলো কাজটা? এই চিন্তা করতেছে, ডাইনি বামে তাকাইতেছে। হঠাৎ করে দেখে দূরে একটা ছবির মতো দেখা যাচ্ছে, কে যেন আসতেছে। তো তারা বললো যে মহামান্য বিচারক কাজী সাহেব, একটু মেহরবানি করে যদি আপনি ইন্তজার করেন, দেখি এই যে দূর থেকে একটা কে যেন আসতেছে, লোকটাকে দেখি। আরো কাছে আরো কাছে আরো কাছে যখন আসলো, দেখা গেল ওই মুসলমান যুবক এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রথমে এসে সে গেল জেলারের কাছে। জেলারের কাছে গিয়ে বলল, জনাব জেলার সাহেব, আমি আপনার কাছে দুঃখিত, সরি বলতেছি, আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছা করে বিলম্ব করি নাই, অনিচ্ছায় বিলম্ব হয়ে গেছে, আমি আমার কথা ঠিক রাখতে পারি নাই, এই জন্য আপনি আমাকে মাফ করে দেন। আসলে আমার আসার পথে মাঝখানে একটা নদী পড়ে, খেয়ার মাধ্যমে নদীটা পার হতে হয়, আর সেই সময় খেয়া নৌকার জন্য কোনো ইঞ্জিন ছিল না, পাল তোলা বাদামের সাহায্যে, পালের সাহায্যে নৌকা এপার থেকে ওপারে যাইতো বাতাসের সাহায্যে। আমি যখন আসছি, তারপর নৌকায় উঠছি, বাতাস ছিল প্রতিকূলে, অনুকূলে বাতাস ছিল না। মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু, মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু, তাজরির রিয়াহু বিমা লা তাশতাহিস সুফুন, তাজরির রিয়াহু বিমা লা তাশতাহিস সুফুন। এই জন্য আমার অনিচ্ছাকৃতভাবে দেরি হয়ে গেছে, অতএব আপনি আমাকে ক্ষমা করেন, আমার অপরাধ ক্ষমা করে দেন। এই বলে তিনি কাজীর কাছে, ওই যুবক কাজীর সামনে উপস্থিত হয়ে গেল। সমস্ত খ্রিস্টানরা এই যুবকের কথা শুনে অবাক হয়ে গেল, যে যুবক কত বড় সত্যবাদী এবং তার ওয়াদা রক্ষা করার ক্ষেত্রে কতটা সে সংকল্পবদ্ধ, যে ওয়াদা দিছি আমি ওয়াদা নষ্ট করব। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় হিজরি সনের ঘটনা, ইসলামের প্রথম যুদ্ধ, যুদ্ধের নাম হচ্ছে বদর, বদরের যুদ্ধ। বদরের যুদ্ধকে কোরআনে বলছে ইয়াউমুল ফুরকান, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী, ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্যকারী একটা যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। মুসলমানদের হাতে গোনা কয়েকজন লোক, তাও নিরস্ত্র, আর ই থেকে কাফেরদের 1000 লোক সশস্ত্র, আবু জাহালের নেতৃত্বে মক্কা থেকে আসতেছে। বদরটা হচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে পশ্চিম দক্ষিণ 80 মাইল কোণায়, 80 মাইল দূরে অবস্থিত একটা জায়গার নাম হচ্ছে বদর। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে লম্বা ঘটনা আছে। তো সেখানে যুদ্ধ হবে। এই দিনে ঘটনাক্রমে বিখ্যাত সাহাবী হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পিতা ইয়ামান, এরা দুজনে মুসলমান হইয়া মক্কা থেকে রওনা করছে, মদিনায় আসতেছে, তাদের উদ্দেশ্য নবীজির সঙ্গে দেখা করবে। প্রতিমধ্যে যেখানে বাঘের বয় সেখানে রাত হয়, প্রতিমধ্যে কাফেরদের বড় লিডার আবু জাহালের সঙ্গে দেখা। আবু জাহাল তাদেরকে ধরে ফেললে, তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা তো মদিনায় যাচ্ছি। কেন যাচ্ছ? যে আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে দেখা করব। আবু জাহাল বলে, তোমরা কি জানো না যে আমরা যুদ্ধ করার জন্য যাচ্ছি বদরে, ভয়াবহ যুদ্ধ হবে মুসলমানদের মধ্যে না আমাদের মধ্যে? না, তোমাদেরকে ছাড়া হবে না। তোমরা যদি এখন মদিনায় যাও, গিয়া মুহাম্মদের পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে তরবারি ধারণ করবা, তাদের দলকে শক্তিশালী ভারী করবা, এই মুহূর্তে আমি তোমাদেরকে ছাড়তেছি না। তারা অনেক অনুনয় বিনয় করলো। শেষ পর্যন্ত আবু জাহাল বলল, হ্যাঁ ছাড়তে পারি, যদি অঙ্গীকারে আবদ্ধ হও। অঙ্গীকারটা কি? অঙ্গীকারটা হলো, এই অঙ্গীকার দিতে হবে যে তোমরা মদিনায় যাবে ঠিক, মুহাম্মদের সঙ্গে দেখা করবে ঠিক, তবে মুহাম্মদের সঙ্গে তোমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। এই কথা বলে ছেড়ে দিন। এরা আসছে যখন, তখন নবী আলাইহিস সালাম মদিনায় নাই। মদিনা থেকে রওনা করে তিনি বদরের উদ্দেশ্যে অগ্রসর হয়ে গেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। নবীজির সঙ্গে 313 জন মাত্র সাহাবী, আর ওখানে হয়েছে 1000। নবীজির সঙ্গে ঘোড়া আছে মাত্র 2টা, উট আছে মাত্র 70টা, আর উট আছে কয়েক হাজার, ঘোড়া আছে তাদের কয়েকশো, তরবারির কোনো অভাব নাই। তারা সুশিক্ষিত, প্রশিক্ষণ প্রাপ্ত সশস্ত্র সেনা নিয়ে তারা যুদ্ধ করতে আসতেছে। এবং সেখানে তানপুরা, তবলা, ঢোলক, বাদ্যযন্ত্র, বাঁশুরি টাশুরি যা আছে, নর্তকী, সব নিয়ে তারা আসতেছে। আর মুসলমানদের হচ্ছে এই দুর্দশাগ্রস্ত অবস্থা। এই সময় এসে নবীজির সঙ্গে দেখা করছে। এবং চিন্তা করেন তো, একজন ব্যক্তির এই সময় কত দাম। মুসলমানদের সঙ্গে একজন ব্যক্তি যোগ হইলে তো 313 জায়গায় 14 হবে, দুইজন হইলে কি হবে? 15 হবে। সংখ্যা যত বেশি হবে তত কি হবে? সুবিধা হবে। কথা বুঝতেছেন কিনা? নবীজির কাছে আসার পরে তারা দেখা করলো। দেখা করার পরে এবার তারা আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বদরের যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হোক। কেননা বদরের যুদ্ধ এমন এক যুদ্ধ, যে যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে এই পৃথিবীর সেরা মানুষ হচ্ছে বদরে অংশগ্রহণকারী সাহাবী, যারা তারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বদরে অংশগ্রহণকারী সাহাবীদের নামের এত দাম
যদি কোনো বিপদে আপদে বদরে অংশগ্রহণকারী সাহাবী 313 জনের নাম উচ্চারণ করে আল্লাহ পাকের কাছে দোয়া করা হয়, তাদের নাম বলে পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা সেই বিপদ থেকে মুক্তি দিয়ে দেন। এত বড় ফজিলত যেখানে, সেই ফজিলতের অংশীদার হওয়ার আগ্রহ কার না থাকে? বাপ বেটা দুজনে নবীজির কাছে দরখাস্ত করলেন। নবীজি বলেন, না না না, কিছুতে আমি তোমাদেরকে আমার সঙ্গে নিব না এবং আমার সঙ্গে যাওয়ার অনুমতি দিব না। সুবহানাল্লাহ বলে, अल्लाहु अकबर अल्लाहु अकबर। दुर्फशानी ने तरीक़त रुक दरिया कर दिया, दुर्फशानी ने तरीक़त रुक दरिया कर दिया, दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया। চিন্তা করেন নবীজির শান কোথায়। আয় হায় হায়, মুসলমান নবীজির হালাত জানে না, নবীজির জিন্দেগি জানে না, নবীজির আখলাক জানে না, নবীজির চরিত্র জানে না। দরুদ শরীফ হয়তো পড়ে মাঝে মধ্যে, কিন্তু আর কিছু জানে না। নবীজি বলেন, খবরদার খবরদার, আমি তোমাদেরকে আমার সঙ্গে নিব না এবং আমার সঙ্গে যাওয়ার অনুমতি দিব না। হযরতে হুযায়ফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাথায় তরবারি রেখে আমাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে, আমরা দিল থেকে অঙ্গীকার করি নাই, দিল থেকে ওয়াদা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে হত্যা করবে এই ভয় দেখাইয়া, প্রাণের ভয় দেখাইয়া ওয়াদা নিছে, সুতরাং এই ওয়াদার উপর আমল না করলেও চলবে। নবীজি বলেন, না 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 না, আমি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এসেছি, আমি উন্নত চরিত্র প্রতিষ্ঠা করার জন্য এসেছি, সুতরাং এই অবস্থায় আমি তোমাদেরকে আমার সঙ্গে যাওয়ার অনুমতি দিতে পারি না। চিন্তা করছেন, ওয়াল্লাযীনা হুম ফি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। কোরআনের 18 পারার সূরাতুল মুমিনিন আল্লাহ বলেন, ও আমার বান্দারা, যদি তোমরা আমার পছন্দের বান্দা হতে চাও, যদি তোমরা সফলকাম বান্দা হতে চাও, তাহলে তোমাদের ওয়াদা রক্ষা করতে হবে। কি রক্ষা করতে হবে? ওয়াদা। বিয়ে করে আনছেন বউকে সসম্মানে রাখবেন, ইজ্জতের সঙ্গে রাখবেন, খুরপুষ দিবেন, সম্মানজনক খাদ্য খাবার দিবেন। বউকে আনার পরে বউ পিটায় আর বলে গার্মেন্টসে চাকরি কর, চাকরি করে তোর নিজের পেটও চালান, আমারটাও চালান। আছে কি নাই? যেরকম আছে কি নাই? কোথায় মুসলমান? ওয়াদা কোথায়? ওয়াদার কোনো খোঁজ খবর নেই। আল্লাহ, তা আমি বলতেছিলাম, ওই যে ঘটনা মনে আছে, ওই যে যুবক দৌড়ে আসলো, দৌড়ে এসে যখন কাজী সাহেবের কাছে গেল, তাকে ফাঁসি দেওয়া হবে, জমটুপি পরানো হবে। ঠিক এর মধ্যে বাদী পক্ষের খ্রিস্টান লোকেরা বলল যে, মহামান্য কাজী সাহেব, এতক্ষণ পর্যন্ত তো আপনি যুবকের বক্তব্য শুনলেন, যুবক কেন দেরি করছে, কেন সে আসতে দেরি করলো, ক্ষমা চাইলো এবং আপনার রায় আপনি দিয়ে দিয়েছেন, এবার আপনি আমাদের বক্তব্য শুনেন। যুবক যখন ইসলামের কারণে, তার ধর্মের কারণে, কোরআনের কারণে, তার নবীর ইজ্জত রক্ষা করার জন্য, সে তার কথা রক্ষা করার জন্য, তার সততা ঠিক রাখার জন্য সে ফাঁসি মঞ্চে দৌড়ে এসে হাজির হয়েছে, সুতরাং বুঝলাম আসমানের নিচে জমিনের উপর ইসলামের চেয়ে মূল্যবান এবং সঠিক কোনো ধর্ম হতে পারে না। সুতরাং আমরা এই মজলিসের সকলে আপনার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওই যুবককে আর ফাঁসি দেওয়া লাগবে না, যুবককে আমরা মাফ করে দিলাম। কি মুসলমান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। একটা ঘটনা শুনবেন না? ঘুমাইতেছেন যাও। এটা কিন্তু একদম পুরো অরিজিনাল ভারতের ঘটনা। ভারত তখন ইংরেজ শাসন চলতেছে। ভারতের কান্দলা একটা শহর আছে, সেখানে বড় বড় মনীষী তৈরি হয়েছেন। হযরত মাওলানা ইদ্রিস কান্দলবি, তাফসীরে মাআরিফুল কোরআনের লেখক, মুফতি শফি সাহেবের পাশাপাশি আরেকজন ছিলেন মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ সমসাময়িক, এবং সিরতে মুস্তাফার লেখক ইদ্রিস কান্দলবি। কান্দলা হচ্ছে এলাকার নাম। কান্দলা এলাকায় একটা জমিনের টুকরা নিয়ে একজন মুসলমান আর হিন্দুর মধ্যে তর্ক বিতর্ক। মুসলমান বলতেছে এই জমিনটা আমার, আর হিন্দু বলছে জমিনটা আমার। এই নিয়ে তর্ক বিতর্ক এবং মামলা গেছে খ্রিস্টানের আদালতে, ইংরেজের আদালতে গেছে। ইংরেজ তো খ্রিস্টান, তখন তো ভারত শাসন করতেছে ইংরেজরা, ইংরেজের আদালতে মামলা গেছে। আল্লাহু আকবার। এখন শেষ পর্যন্ত তারা প্রত্যেকে এই মামলায় জয়লাভ করার জন্য এবং নিজেদের পক্ষের সমর্থন বৃদ্ধি করার জন্য মুসলমান ঘোষণা দিল, যদি রায়ে এই জমি আমার ভাগে আসে, তাহলে আমি এই জমিনের মধ্যে একটা মসজিদ নির্মাণ করব।
আর হিন্দু লোকটা আবার পাল্টা বলল যে এই জমি যদি আমার পক্ষে আসে, রায় আমার পক্ষে আসে, তাহলে আমি এই জমির মধ্যে একটা মন্দির নির্মাণ করব। তাহলে এখন মন্দিরের কারণে সমস্ত হিন্দুরা হিন্দুর পক্ষ নিয়েছে, আর মসজিদের ঘোষণার কারণে সমস্ত এলাকার সমস্ত মুসলমানরা ওই মুসলমানের পক্ষে নিয়েছে। এখন মামলা গেছে এমন একজন জজের কাছে, বিচারকের কাছে, যে বিচারক নিজে মুসলমান না, হিন্দু না, এই খ্রিস্টান এবং সে ইংরেজ। এখন বিচারক বুঝতে পারছে যে অবস্থা অত্যন্ত নাজুক, আমি যে কোনো এক পক্ষে রায় দিলে পরে অপর পক্ষের অসংখ্য লাশ পড়বে এবং সেখানে রক্তের বন্যা প্রবাহিত হবে। সুতরাং এখানে রায় দেওয়া এত সহজ না। কি করতে হবে? আপোষ সফা করা যায় কিনা। তো তাদেরকে একেবারে খাস কামরায় ডেকে বিচারক বললেন যে জনাব, আপনারা একটা কাজ করেন, দুজনে মিলে এটা আপোষ করে নেন, আপোষ করে নিলে জিনিসটা ভালো হয়, একটু বুঝ পরামর্শ করে আপনারা মীমাংসা করে নেন। তারা দুজনেই বসলো, চেষ্টা করলো, কিন্তু কেউ নাহি ছাড়ে নিজের অধিকার, কেউ তার অধিকার ছাড়ে না। মুসলমান বলে না, আমার এই জমি, আমি যেহেতু মালিক আমি ছাড়বো না, আর আমি মসজিদ বানাবো। আর হিন্দু বলতেছে না, জমি আমার, আমি আমাদের মন্দির বানাবো। সমাধান হলো না। শেষ পর্যন্ত হিন্দুরা চিন্তা করলো যে তাদের পক্ষে যদি রায়টাকে শক্তিশালী করতে হয়, তাহলে একজন শক্তিশালী সাক্ষী আনলে পরে এটা আশা করা যায় শক্তিশালী রায় হবে। তো তারা বললো যে আমাদের কাছে একজন শক্তিশালী সাক্ষী আছে, ওই সাক্ষী যার পক্ষে সাক্ষ্য প্রদান করবে মহামান্য আদালত আপনি তার পক্ষে রায় দিয়ে দিন, আমাদের কোনো অসুবিধা নেই। তাতে মসজিদ নির্মাণ হোক আর মন্দির নির্মাণ হোক, তাতে কোনো অসুবিধা নেই। যেই লোকটাকে হিন্দুরা সাক্ষী মানছে, মজার কথা হলো সেই লোকটা হলো কানলা এলাকার একজন বিশিষ্ট মাওলানা, একজন বিশিষ্ট মুফতি। ওনার নাম হচ্ছে মাওলানা মুফতি এলাহি বক্স। মাওলানা মুফতি এলাহি বক্স, এলাহি বক্সকে ওরা সাক্ষী মানছে। এখন মুসলমান তো খুশি যে যেহেতু সাক্ষী মুসলমানকে মানা হয়েছে, তো মুসলমান সাক্ষী তো মুসলমানের পক্ষে দিবে, যেহেতু আবার মসজিদ বানানোর একটা প্রশ্ন রয়ে গেছে। আর হিন্দু লোকেরা ওই হিন্দু যে বাদীকে অনেক ভৎসনা করলো, গালাগালি করলো, এই মিয়া তুমি মুসলমানকে সাক্ষী বানাইছো, তোমার সঙ্গে ধাক্কাধাক্কি চলতেছে আরেক মুসলমানের, তোমার পক্ষে রায় আসবে, তোমার মাথা কি ঢিলু আছে? মাথা নষ্ট না পেট নষ্ট, না নষ্ট? তো বলে না, আমার সবই ঠিক আছে, আমি যা সিদ্ধান্ত নিচ্ছি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। চিন্তা করেন না, হিন্দু সিদ্ধান্ত লাভের জন্য সাক্ষী সাব্যস্ত করছে একজন মুসলমান আলেমকে, মুফতি সাহেব। এখন মহামান্য আদালত সেই মুফতি সাহেবকে তলব করলেন। জনাব মুফতি মাওলানা এলাহি বক্স আসলেন আদালতে। আদালতে আসার পরে একবারে, আর আদালতের জজ বুঝতে পারছেন যে এই লোকটা নিশ্চয়ই অত্যন্ত গণ্যমান্য এবং অনেক নামি দামি লোক হবে, তা না হইলে হিন্দুরা তাকে আবার সাক্ষী মানে কেন। একবার জজ সাহেব তার কাছে নিয়ে বসেছেন। বসানোর পর বলছেন যে জনাব, আপনাকে তো তারা সাক্ষী মানছে এবং আপনি বুঝতেছেন বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত জটিল বিষয়। এখন আপনি বলেন তো জমিনটা কার? তো তিনি বলেন যে আমি তো ওই এলাকায় দীর্ঘদিন থেকে আছি, ছোটবেলা থেকে আছি, এবং আমি নিশ্চিত জানি, শতভাগ জানি, এই বিতর্কিত জমিনের মালিক হচ্ছে হিন্দু দাবিদার, মুসলমান এই জমিনের মালিক না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। পুরা আদালত নিস্তব্ধ হয়ে গেছে, পুরা আদালত নিস্তব্ধ হয়ে গেছে। সবাই মনে করছে মুসলমানের পক্ষে সাক্ষী হবে, রায় হবে মুসলমানের পক্ষে। এবার জজ সাহেব বলতেছেন যে জনাব, আপনি তো সাক্ষী দিলেন হিন্দুর পক্ষে, এখন তো রায় হিন্দুর পক্ষে চলে যাবে, কিন্তু হিন্দু তো মন্দির নির্মাণ করবে, তা আপনি কি বলেন এই বিষয়ে? হিন্দু মন্দির নির্মাণ করবে, এই সব আপনার কি মতামত? তো ওই মুফতি সাহেব বললেন যে জনাব, জমিনের মালিকানা যখন আইনতভাবে হিন্দুর জন্য সাব্যস্ত হবে, তো মালিকানার নিয়ম কি? যে যেই জিনিসের মালিক হয় সেই জিনিসের মধ্যে সে স্বাধীনভাবে ভোগ ব্যবহার করতে পারে। সে নিজে সেটা নিজে খাইতে পারে, খাওয়ার জিনিস হইলে পরে বিক্রি করতে পারে, বিক্রি জিনিস হইতে পারে হইলে পরে দান করে অন্যকে দিয়ে দিতে পারে, দানের জিনিস হইলে পরে। আর যদি জায়গা জমি হয়, সেখানে ইচ্ছা করলে সে মসজিদও বানাইতে পারে, মন্দিরও বানাইতে পারে, যেহেতু এটা তার নিজস্ব মালিকানা জায়গার মধ্যে সে যা ইচ্ছা তাই করতে পারবে বৈধভাবে। সুতরাং সে যদি হিন্দু আর মন্দির বানাইতে চায়, ইসলাম এখানে মন্দির বানানোর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, কোনো বাধার সৃষ্টি করবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। তাহা হাঙ্গামা উনসারা নশিনু কা কবি, তেহা হাঙ্গামা উনসারা নশিনু কা কবি, बहरेबाजी गाहते जिनके सफीनों का कभी, बहरेबाजी गाहते जिनके सफीनों का कभी, जमजम से जिनके लज्जत गिरे अब तक गोश है, जमजम से जिनके लज्जत गिरे अब तक गोश है, क्या वो तकबीर अब हमेशा के लिए खामोश है, क्या वो तकबीर अब हमेशा के लिए खामोश है। ঘটনায় লেখছে এরপরের ঘটনা, পুরা আদালত কানায় কানায় মানুষকে ভরা।
যে পরিমাণ মুসলমান সে পরিমাণ হিন্দু। হিন্দুরা এবার অবাক হয়ে গেল যে একজন মুসলমান এই বিতর্কিত মামলায় মুসলমানের পক্ষে সাক্ষী না দিয়া সে হিন্দুর পক্ষে সাক্ষী দিয়েছে। আর এবার জজ সাহেব বিচারের রায়ের মধ্যে তিনি লিখছেন যে আজকের এই রায় হলো এই জমির মালিকানা হিন্দুর জন্য সাব্যস্ত করা হলো, তবে এই রায়ের মাধ্যমে মুসলমানরা পরাজয় বরণ করলেও ইসলাম জয়লাভ করেছে। ইসলাম জয়লাভ করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আদালতের মধ্যে যত হিন্দু ব্যক্তিরা ছিলেন, হিন্দু ধর্মাবলম্বীরা ছিলেন, তারা বললেন মহামান্য আদালত এবং বিচারপতি, এই পর্যন্ত আপনার রায় শুনেছিলাম, আপনার বক্তব্য শুনেছি, এইবার আপনি আমাদের বক্তব্য শোনেন। আপনি যে মুসলমানের সাক্ষীর ভিত্তিতে আমাদের পক্ষে রায় দিয়ে বললেন মুসলমান হেরে গেলেও ইসলাম জয়লাভ করেছে, যে ইসলাম জয়লাভ করেছে সত্যতার কারণে, সেই ইসলাম অবশ্যই সঠিক ধর্ম, অত্যন্ত ন্যায়ের ধর্ম, সুতরাং আমরা হিন্দু থাকতে চাই না। আপনার সামনে আদালতে আমরা পরিষ্কার ঘোষণা দিলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নস নস তুই হিন নস ওরে আসে যে তোর অজেয় খেতি, নস নস তুই হেন নস ওরে আসে যে তোর অজেয় খেতি, মুসলিম তুই বিশ্বাস কর দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি, মুসলিম তুই বিশ্বাস কর দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি। সুতরাং আমাদেরকে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া লাগবে কি লাগবে না যারা বলেন? নিয়ত আছে সবার? নিয়ত করছেন সবাই? আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি যেন পুরো মুসলমান হতে পারি, আমার দিল মুসলমান হয়ে যাবে, আমার চোখ মুসলমান হয়ে যাবে, আমার জবান মুসলমান হবে, আমার কান মুসলমান হবে, আমার হাত মুসলমান হয়ে যাবে, সব মুসলমান হয়ে যাবে, সব আমি আপনার জন্য উৎসর্গ করে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রিয় এবং খাঁটি মুসলমানের তালিকাভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন।